আজকে যুব সমাজের ডিপ্রেশন, চাকরি পাচ্ছে না, পড়া মনে থাকতেছে না, পরীক্ষায় খারাপ করছে, ভালো রেজাল্ট হচ্ছে না। তার এক নম্বর কারণ হচ্ছে ফজরের নামাজের ঠিক টাইমে না ওঠা। আপনি আমার থেকে লিখে নেন, এটা আমি স্ট্যাম্পে লিখে দেব। যেই ঘরে ফজরের নামাজের সময় দরজা বন্ধ থাকে, ওই ঘরে রোগ থাকবে, ওই ঘরে দুঃখ থাকবে, ওই ঘরে যন্ত্রণা থাকবে, ওই ঘরে ফাসাদ থাকবে, ওই ঘরে টেনশন থাকবে, ওই ঘরে বরকত আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার? কয়জন ছেলে আছে এমনিতেই মোবাইল ইন্টারনেট তাকে ঘুমাতে দিচ্ছে না, এর উপরে আবার কিছু বাপ আর মা আছে বেশি আহ্লাদে, না না আমার ছেলে সারা রাত পড়ছে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত ফ্লাইটে ছিল, এয়ারপোর্ট থেকে মাত্র আসছে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত চাঁদ রাতের দিন কাপড় বিক্রি করছে, একটু ঘুমাক। না, নামাজের টাইমে একটু ঘুমাক এই কথা বলার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। ঠিক কিনা জোরে কথা বলে? সে যদি 10,000 টন মাটি কেটেও আসে, সে যদি আমেরিকা থেকে বাংলাদেশে পায়ে হেঁটেও আসে, এরপরেও নামাজে কোনো ছাড় নাই। আমার নবী সাহাবাদের জিন্দেগি তারা, ওরা তারা, কারণ ওরা ফজরের নামাজের আগে দান করে দিন শুরু করত। গোটা এলাকায় একজন দেখান, গোটা বাংলাদেশে একজন দেখান, আমার তো মনে হয় নাই, খুব কঠিন, পাওয়া মুশকিল, নাই। আমাদের সমাজের নিয়ম হচ্ছে ক্রেডিট নেওয়া। ফোলাফাইন কাজ করছে, ক্রেডিট হইছে সভাপতির। ফোলাফাইন সারাদিন খাইতে খাইতে মরে গেছে, পত্রিকার নিউজ আসছে সভাপতি সাহেব। এবং আমরা সবাই চাই যে ক্রেডিট কেমনে নিব। আরে আমি দিছি বেটা, আমি করছি, ওটা আমার জায়গায় হয়েছে, ওটা আমার, আমি 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 আর সাহাবায়ে কেরাম ছিল যে কিভাবে ক্রেডিট দেবে। তুমি দাঁড়াও, তুমি বলো, তুমি বলো, আমি না, তুমি 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 সিদ্দিক আকবর চাইছেন যে কেউ একজন দাঁড়িয়ে বলুক যে ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে মসজিদে আসার আগে দান করে এসেছি। সবাইকে তাকাচ্ছে, তুমি বলো, তুমি বলো, তুমি